ওকে, লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে সুইচ স্টেটমেন্ট আমাদের কিভাবে কাজ করে। তো আজকে আমরা হচ্ছে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটা হচ্ছে সিম্পল ক্যালকুলেটর ইউজ করব। একটা সিম্পল ক্যালকুলেটরে কি থাকে? সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড হচ্ছে ডিভিশন। এই চারটা স্টেটমেন্ট আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট ফলো করে একটা ক্যালকুলেটর বানাবো। ওকে, তাহলে আমি যদি একটা সি এর বেসিক স্ট্রাকচার নিই, হ্যাশট্যাগ ইনক্লুড, একটু বড় করে স্ক্রিন, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, ওকে, দেন হচ্ছে ইন্টিজার মেইন, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং লাস্টে হচ্ছে আমার একটা রিটার্ন 0। ওকে, এটা হচ্ছে আমার একটা সি এর বেসিক স্ট্রাকচার। এখন হচ্ছে আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে অপারেটর নিতে হবে। আমি একটা অপারেটর নিলাম, দেন আমি ইউজারকে বলি সিলেক্ট অপারেটর, একটা হচ্ছে প্লাস, কমা, মাইনাস, কমা, প্লাস হয় মাইনাস হয়, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, কমা, দেন হচ্ছে ডিভিশন। ওকে, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, সরি। ওকে, এবার আমার হচ্ছে কম্পিউটারকে বলে দিই স্ক্যানএফ জিনিসটা কি। স্ক্যানএফ জিনিসটা হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু, যেটা হচ্ছে সে অপারেটর থেকে নিবে। আমার কাজ শেষ। এবার আমি কি করব? এবার আমি হচ্ছে ইউজারকে বলবো যে দুইটা ভ্যালু দিতে। দুইটা ভ্যালু সে কি রকম দিতে পারে? সে দশমিকও দিতে পারে, ফুল ইন্টিজার ভ্যালু দিতে পারে। তো আমি ডাবল নিলাম, কারণ ডাবলের মধ্যে আমরা দশমিকের ভ্যালু ইউজ করতে পারবো, ইন্টিজার ভ্যালু ইউজ করতে পারবো। দুইটা নিলাম, একটা নিলাম নাম্বার 1 আর একটা ডাবল হিসেবে নিলাম নাম্বার 2। ওকে, দেন হচ্ছে আমি ইউজার তো প্রথমে আমার একটা অপারেটর সে সিলেক্ট করলো। এবার ইউজার তো আমাকে নাম্বার দিবে, ইউজার হচ্ছে নাম্বার দিবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য, তাই না? তাহলে ইউজারকে বললাম নাম্বারগুলো লেখার জন্য ইন্টার ফার্স্ট নাম্বার, সরি, ওকে, ফার্স্ট নাম্বার কি? ফার্স্ট নাম্বার হচ্ছে একটা ডাবল ভ্যালু, যেটাকে আমরা এলএফ দিয়ে প্রকাশ করতেছি, এবং সে কোথা থেকে নাম্বারটা নিবে? নাম্বারটা নিবে হচ্ছে নাম 1 থেকে। দিল একটা নাম্বার, ক্যালকুলেটর একটা নাম্বার দিয়ে তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় না, তার সেকেন্ড নাম্বার দিবে, তাই তো আছে ইন্টার সেকেন্ড নাম্বার। দেন স্ক্যানএফ ইউজ করলো, যেহেতু ডাবল সে দ্যাটস ওয়াই এলএফ, এবং এলএফ কোথা থেকে নিবে? এলএফ নিবে হচ্ছে নাম্বার 2 থেকে। শেষ। এবার আমার হচ্ছে যোগ, বিয়োগ বা গুণ, ভাগ করার পরে আমাকে একটা রেজাল্ট দিবে। রেজাল্টটা অবশ্যই একটা ডাবল ভ্যালু হবে, যেটাকে আমি সাপোজ অ্যান্সার দিয়ে প্রকাশ করলাম। ওকে, শেষ। এটা গেল আমার বেসিক কাজ। এবার আমি যাই সুইচ স্টেটমেন্টের কাছে। সুইচ কোথায় যাবে? অপারেটর, থার্ড ব্র্যাকেট। এবার আমি যাই কেস অফ প্লাস। কেস অফ প্লাসে গেলাম। কেস অফ প্লাসে কি হবে? কেস অফ প্লাসে অ্যান্সার ইজ ইকুয়ালস টু হবে নাম 1 প্লাস নাম 2। তার মানে আমার যখন প্লাস চিহ্ন দিবে তখন হচ্ছে সে নাম্বার 1 এবং নাম 2 কে যোগ করবে, এবং যোগ করার পরে প্রিন্ট করবে হচ্ছে একটা অ্যান্সার প্রিন্ট করবে, যেটা হচ্ছে পার্সেন্ট এলএফ হবে, সরি পার্সেন্ট এলএফ, এবং অ্যান্সারটা কোথা থেকে নেবে? সে নেবে অ্যান্সার থেকে। তারপরে কি? তারপরে হচ্ছে একটা ব্রেক স্টেটমেন্ট। শেষ। এবারে বাকিগুলো কপি করে পেস্ট করে দিই। সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলোও চেঞ্জ করি। সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ওকে, এবার আমার যদি সে প্লাস মাইনাস এই চারটা অপারেটরের বাইরে যদি অন্য কিছু সে আমাকে দেয়, তখন আমার কি রেজাল্ট আসবে? তখন আমি রেজাল্ট হিসাবে দিব
ডিফল্ট হিসাবে প্রিন্টএফ হবে ইনভ্যালিড অপারেটর, ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড লেখা আসবে জাস্ট, এই তো। ফরম্যাট অনুযায়ী সাজাই। এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা কোড। একটু বড় করি, দেখি কোনো ভুল আছে কিনা। না, ভুল নেই। সাপোজ প্লাস করলাম, প্রথম নাম্বার দিলাম 4, পরে দিলাম 5, অ্যান্সার হচ্ছে 9। দশমিক ভ্যালু দিই 4.5, সরি প্রথমে একটা, সাপোজ এবারে আমি মাল্টিপ্লিকেশন করি। ফার্স্ট নাম্বার দিলাম 3.4, পরের দিলাম 6.89, আমার অ্যান্সার চলে আসছে। ওকে, আমার ক্যালকুলেটর বানানো কমপ্লিট। এবার দেখি কিভাবে কাজ করে। এটা তো বেসিক সি এর স্ট্রাকচার। দেন হচ্ছে আমি যেহেতু ক্যালকুলেটর বানাবো তার জন্য হচ্ছে আমার অপারেটর নিতে হবে। অপারেটরগুলো কি কি? প্রিন্ট, আমি ইউজারকে বললাম তুমি অপারেটর সিলেক্ট করো এবং অপারেটরগুলোর ভিতরে থাকবে সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, হচ্ছে ডিভিশন। তারপরে আমার ইউজার আমার হচ্ছে অপারেটর সিলেক্ট করলো, তারপরে আমি আমার কম্পিউটারকে বুঝালাম সে কোথা থেকে অপারেটর নেবে। অপারেটর হচ্ছে এই যে ক্যারেক্টার ভ্যালু থেকে সে অপারেটর দিবে, সেজন্য % সি, এবং অপারেটরটা নিবে হচ্ছে এই যে অপারেটর ভ্যালু থেকে। ওকে, এবার আমার অপারেটর সিলেক্ট করা শেষ। এবার হচ্ছে আমাকে সংখ্যা দিতে হবে দুইটা। সংখ্যা দুইটাকে আমি সিলেক্ট করলাম, ডাবল নাম্বার হতে পারে, নাম্বার 1 এবং নাম্বার 2। তারপরে ইউজারকে বললাম দুইটা নাম্বার দেওয়ার জন্য, ইন্টিজার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার। দেন আমি কম্পিউটারকে বুঝালাম প্রথম নাম্বারটা হচ্ছে নাম 1 থেকে নেবে এলএফ প্রথমটার জন্য, এবং সেকেন্ডটার জন্য হচ্ছে নাম 2 থেকে সে নাম্বার নেবে। তারপর আমার অ্যান্সার শো করার জন্য আমি আরেকটা ডাবল ভ্যালু হিসেবে অ্যান্সার নিলাম। তারপরে আমি মুভ করলাম সুইচ স্টেটমেন্টে এবং প্রথম কেস দিলাম। প্লাস কেসের জন্য আমার অ্যান্সার দেওয়া হবে নাম 1 এবং নাম 2 এর সামেশন। তারপরে সে প্রিন্ট করবে অ্যান্সার ইজ ইকুয়াল টু %LF, এবং এলএফটা হবে আমার অ্যান্সার। দ্যাটস ওয়াই এখানে অ্যান্সার দিলাম। তারপর আমার প্লাস থেকে বের হয়ে যাবে, তারপরে চলে যাবে মাইনাসে। এভাবে সিরিয়াল ওয়াইজ আমি ডিভিশন পর্যন্ত শেষ করলাম। এবার আমার ইউজার যদি অপারেটর হিসাবে প্লাস মাইনাস, যোগ বিয়োগ, গুণ বাকি চারটা একটারও যদি সিলেক্ট না করে তখন আমার কি রেজাল্ট শো করবে? তখন আমার শো করবে এরর। সাপোজ আমি দিলাম ইকুয়াল চিহ্ন, ফার্স্ট নাম্বার দিলাম 4, পরে দিলাম 5, আমার অ্যান্সার কিন্তু আসবে ইনভ্যালিড, বিকজ আমি অপারেটর হচ্ছে ঠিকঠাক চয়েস করি নাই, কারণ আমি অপারেটরের ভিতরে কেবলমাত্র 4টা ভ্যালু দিছি। এই হচ্ছে একটা সুইচ স্টেটমেন্ট ইউজ করে আমরা কিভাবে একটা বেসিক বা নর্মাল ক্যালকুলেটর মেক করতে পারি।